আজ একটা রেসিপি তৈরি করব যেটা অসম্ভব মুখরোচক হয় এবং তৈরি করাও ভীষণই সোজা। খুব কম সময়ে কম ঝামেলায় এটা তৈরি হয়ে যাবে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। এই জন্য আমি দেখুন 2 টুকরো পনির নিয়েছি। পনিরটা গ্রেট করে নেব। প্রথমে পনিরের টুকরো দুটো গ্রেট করে নিয়েছি। এবার পনিরটা সরিয়ে রাখছি। পনিরটা সরিয়ে রেখে আর একটা প্লেট নিয়েছি আর ফুলকপি নিয়েছি। ফুলকপি এতটা না, কিছুটা আমি গ্রেট করে নেব। দেখাচ্ছি আমার কতটা লাগবে। খুব ফুলকপি নিয়েছি আর ছোট্ট এক টুকরো গাজর নিয়েছি। এই গাজরটাও গ্রেট করে নেব করে নিয়েছি। এবার দুটোই একটা বাটির মধ্যে ঢেলে নেব। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা ছেঁকে নিতে আমার সুবিধা হয়। ধরিয়ে নিয়েছি। এবার পনিরের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, 1/2 ইঞ্চি আদা এরকম ছিঁচে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। 2টো কাঁচা পাকা লঙ্কা এরকম ছোট করে কেটে নিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, সামান্য হিং দিলাম। সিকি চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, বেসন 1 চামচ দিলাম আর 1 চামচ, 2 চামচ বেসন দিলাম। চালের গুঁড়ি দিলাম 1 চামচ, লবণ 1/2 চামচ বা স্বাদ অনুযায়ী। এবার এটা মাখবো। প্রথমে জল দেব না, আগে মেখে দেখব কতটা জল লাগে, তারপরে জল ব্যবহার করব। কারণ এই যে লবণ দেওয়ার ফলে গাজর এবং ক্যাপসিকাম থেকে অল্প জল বেরোবে। কিন্তু তবু এখন আমি জল দেব না, এখন এভাবেই আমি রেখে দেব। ততক্ষণে আমি মশলাটা রেডি করব। দেখে নেব কতটা জল এটা বেরোচ্ছে, তারপরে নির্ভর করে প্রয়োজন হলে জল দেব, না হলে জল দেব না। অতএব এখন এভাবে রেখে দিয়ে আমি মশলাটা রেডি করি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সাদা সর্ষে 1 চামচ দিলাম আর 1/2 চামচ, 1.5 চামচ সাদা সরিষা দিলাম। পোস্ত দেখুন 1 চামচ, 2 আর 1/2 চামচ, 2.5 চামচ পোস্ত আর 1.5 চামচ সাদা সরিষা, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি মিক্সিতে নয়, এটা শিল নোড়াতে বেটে নেব। মিক্সিতে সর্ষে বাটলে স্বাদ অত ভালো হয় না, তাই আমি অবশ্যই এটা স্বাদ সুন্দর হওয়ার জন্য শিল নোড়াতে বেটে নেব। শিল পেতে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তটা নিয়ে নিলাম। পোস্তটা বেটে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার এটা বাটিতে তুলে নেব। সঙ্গে শিলনোড়াটা ধুয়ে নেব। মশলাটা রেডি করে ফিরে এসেছি, এখনও সামান্য একটু শক্ত আছে, তাই খুব সামান্য জল দেব। এবার এরকম 1 টুকরো নিয়ে গোল গোল বলের মতো তৈরি করব। আমি আজকে সামান্য একটু চ্যাপ্টা করে দেব। এরকম করে দেব। সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভাজার কাছে চলে যাব। কড়াই তেল চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিয়েছি এবং প্রথমে একটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, তারপর আমি উল্টিয়ে দেবো। এটা তেলটা উপর দিয়ে দিচ্ছি, তাতে ফুলে যেতে সুবিধা হবে। এবার উল্টো দিক করে দিচ্ছি।
দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এবার আবার কয়েকটা দিয়ে দেব। 3টে থাক। এই 3টেও তুলে নিচ্ছি। তেলের কড়াইটা পাশের ওভেনে সরিয়ে দিয়েছি, আর এই ওভেনে আর একটা কড়াই দিয়েছি এবং জল দিয়ে লো হিটে এটা বসানো আছে। জলটা ধীরে ধীরে গরম হোক, ততক্ষণে আমি বাকি প্রসেসটা করে নিই। ভাজাগুলো রেডি, এটা এবার সরিয়ে রাখছি। বাটি নিচে, এই বাটিতেই আমি তৈরি করবো। সবাই টিফিন কৌটোতে তৈরি করে, আমি দেখাবো টিফিন কৌটো ছাড়াও যে কোনো বাটিতেই এটা তৈরি করা যায়, সেটাই আমি তৈরি করব আজকে। বাটির মধ্যে প্রথমে সর্ষে পোস্তটা, এবার জলটা দেব। 1 চামচ টক দই, স্বাদ অনুযায়ী ছোট চামচের 1/2 চামচ চিনি দিলাম। সিকি চামচ দিচ্ছি লবণ বা স্বাদ অনুযায়ী। দিয়ে এটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আরও একটু জল দিচ্ছি, তাহলে লবণও আর একটু দিতে হবে। আরও 1 চিমটি লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এতে হলুদ ব্যবহার করব না, কেন হলুদ দিলে একটু কাঁচা হলুদের গন্ধ লাগে। যদি আপনারা হলুদ দিতে চান, খুব সামান্য হলুদ দেবেন। আমি হলুদ দিচ্ছি না। এবার পনিরের বলগুলো দিয়ে দেব। সবগুলো দেব না, কিছু তো এমনিই রেখে দেব। পাঁচটা দিচ্ছি আর 2টো রেখে দিলাম। উপর দিয়ে সামান্য একটু হিং ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেল আমি 1 চামচ দিলাম। উপর দিয়ে ধনে পাতা দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে দিচ্ছি। জলটা ফুটছে, এখন গ্যাসের হিট একদম লোতে করে দিচ্ছি। এবার জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। বাটিটা এমন করে বসাতে হবে যেন বাটিটা ডুবে না যায়। আর এবার উপর দিয়ে একটা প্লেট ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এভাবে হিটটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়ামে মিনিট 10 রেখে দেব। মিনিট 10 পরে আবার দেখা। জলটাও সব শুকিয়ে গেছে। এভাবে ঢেকে আরও 3 মিনিট রেখে দেব, তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পনির মিক্স সবজি ভাপা। এটা দুর্দান্ত খেতে লাগে। আমি বলছি না, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, তারপরে বলবেন যে আমি কতটা সত্যি কথা বলেছি। অসাধারণ খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সকলের মঙ্গল কামনা করুন। এই কামনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।